জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপি শুরুর আগে পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে নিয়ে নিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর এই বাটির মধ্যে দিয়ে দেব একটু গরম জলটা দিয়ে আমি লঙ্কার ব্যাটারটা রেডি করে নেব। জলটা দিয়ে দিলাম, এবার এটাকে রেডি করে এক সাইডে সরিয়ে রাখব। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণটা দিয়ে এবারে জলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে লবণটাকে মিশিয়ে দেবো জলের সাথে। দিয়ে এর মধ্যে দিয়ে দেব সয়াবিনগুলো। শুকনো সয়াবিনটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম জলের মধ্যে। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার জল থেকে আমি সয়াবিনগুলোকে নামিয়ে নেব অন্য আরেকটা পাত্রে। এবং সব কটা সয়াবিন আমার এখানে নামানো হয়ে গেছে। সয়াবিনগুলো গরম জল থেকে তোলার পরে সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে আমি এইভাবে চিপে চিপে বের করে নেব। দেখুন, সব সয়াবিনের মধ্যে থেকে জলটা আমার বের করা হয়ে গেছে। সয়াবিনের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখানে পেস্টটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা লঙ্কার পেস্টটাকে। লঙ্কার পেস্টটাও আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি সয়াবিনের মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত সয়াবিনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে এখানে আমি কর্নফ্লাওয়ারটা আর সমস্ত মশলাটা সয়াবিনের সঙ্গে মাখিয়ে নিলাম। সয়াবিনের মধ্যে আমি লবণ দিতে ভুলে গেছিলাম। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে সয়াবিনগুলোকে মাখিয়ে নেব। লবণটা যাতে সব জায়গায় সমানভাবে লেগে যায়। খুব ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে তেলের মধ্যে ছেড়ে আর ভেজে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে কড়ার গায়ে লেগে না যায়। দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি এই তেলের মধ্যে আবারও আরেকটা ব্যাচে ভাজবো। এইভাবে আমি সমস্ত সয়াবিনগুলোকে ভেজে নেব। এবার সয়াবিন ভাজা তেলের মধ্যেই আমি রেসিপিটা করে নেব। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো।
এবার আমি তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নেব। এবার আমি এই ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ক্যাপসিকামের মতো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আদার টুকরোগুলো। আদাটা আমি দিয়ে আবারও ভেজে নেব সমস্ত সবজির সঙ্গে একসাথে করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা রসুন। রসুনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি লাল রঙের কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি দেখতে সুন্দর লাগার জন্য। লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজির সঙ্গে ভেজে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। লবণটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। এবার আমি সবজির মধ্যে অ্যাড করে দেব টমেটো কেচাপ। পরিমাণ মতো টমেটো কেচাপ আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে সমস্ত সবজির সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। এবার এখানে আমি অ্যাড করব সয়া সস। এখানে আমি সয়া সসটা 1 টেবিল চামচ মতো অ্যাড করলাম, করে আবারও সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি সমস্ত সবজির সঙ্গে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত সবজির সঙ্গে। বাটিতে জল নিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে একবার ভেজে নেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে এই পাত্রের মধ্যে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।